হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভারত পাকিস্তান দুটি দেশ যদি একসঙ্গে থাকতো, মানে এই দুইটি দেশ যদি এক হতো তাহলে কি হতো। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। যদি ভারত পাকিস্তান দেশ এক হতো তাহলে সারা বিশ্বের পর কেমন ধরনের প্রভাব পড়তো। তাহলে আপনি মনে করেন যে কোনো ধরনের বিভাজন এই দুইটি দেশের মাঝে নেই। হিন্দু এবং মুসলমান ধর্মটিকে আমরা পাশে রেখে এর একটি আলাদা পজিটিভ দিক থেকে আলোচনা করব, আর এটি দুটো দেশের জন্য কেমন ধরনের প্রভাবশালী এবং বেনিফিট হতো। তো চলুন দেখে নিই। সর্বপ্রথম যদি ভারত এবং পাকিস্তান দেশ এক হতো তাহলে বাংলাদেশ নামে কোনো দেশই সৃষ্টি হতো না, আর বাংলাদেশ থেকে আজকের সময়ে যে এত পরিমাণ মানুষেরা ভারতবর্ষে প্রবেশ করছে সেটিও হতো না। আর যার কারণ বিহার, অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যে যে সমস্ত দাঙ্গা সৃষ্টি হচ্ছে সেটিও হতো না। যদি আমরা জনসংখ্যার দিক দিয়ে আলোচনা করি তাহলে সারা বিশ্বের মধ্যে প্রথম নম্বরে ভারতবর্ষই থাকতো, কারণ ভারতবর্ষের জনসংখ্যা 135 কোটি, পাকিস্তানের জনসংখ্যা 20 কোটি এবং বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। আর এই তিনটি দেশের জনসংখ্যা এক করলে 170 কোটি হয়, মানে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি জনসংখ্যা আলা দেশ এই ভারতবর্ষই হতো। সাধারণত যদি আমরা দেখি তাহলে ভারতের আর্মি ফোর্স অনেকই শক্তিশালী, কিন্তু পাকিস্তানেরও আর্মি ফোর্স অনেক শক্তিশালী। কিন্তু পাকিস্তান এবং ভারতের আর্মি যদি একসঙ্গে থাকতো, মানে একসঙ্গে কাজ করতো, তাহলে সবচাইতে বেশি সৈন্য এবং সবচাইতে সেনা শক্তি আলা দেশ এই ভারতবর্ষই হতো। চায়না, আমেরিকা এবং রাশিয়ার মতো বৃহৎ আকারের দেশগুলি সব সময়ের জন্য 3 কদম পিছিয়ে থাকতো এই ভারতবর্ষের কাছ থেকে। তারা ভয় পেত ভারতবর্ষকে দেখেই। কিন্তু এমনটা যদি হতো তাহলে এই ঘটনাটি সত্য হতো। সাইবার সিকিউরিটি আজকের সময় সারা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে। আর এমন পরিস্থিতির মধ্যে আপনি কল্পনা করেন যে আজকের সময় পাকিস্তান দেশের কাছে যে এত ভয়ঙ্কর সাইবার সিকিউরিটি রয়েছে, আর ভারতের কাছে যে সমস্ত ট্যালেন্টেড প্রোগ্রামাররা রয়েছে তারা যদি একসঙ্গে মিশে কাজ করতো তাহলে কি হতো। তাহলে বিশ্বের কোনো হ্যাকার ভারতের সাইবার সিকিউরিটিকে বিধ্বংস ও ধ্বংস করতে পারতো না। এমনটি হলে কাশ্মীরের কথাটাই অন্যরকম হতো, কারণ পুরনো বইয়ের মধ্যে কাশ্মীরকে দুনিয়ার স্বর্গ মনে করা হয়। যদি ভারত পাকিস্তান এক হতো তাহলে আজও কাশ্মীর একটি স্বর্গ হতো। কিন্তু আজকের সময় কেউ কাশ্মীরে যেতে চায় না, তারা ভয় পায়। তারা এই জায়গাটিকে নরক বানিয়ে রেখেছে। আর আজকের সময় এশিয়ার যে সমস্ত লোকেরা গরম কাটানোর জন্য সুইজারল্যান্ডে চলে যাচ্ছে, তারা সবাই গরমের সময় কাশ্মীরে আসতো, আর যা থেকে কাশ্মীর ভারতের সবচাইতে বড় এবং ট্যুরিজম প্লেস হতো। যদি আমরা কথা বলি তাহলে ইন্দোনেশিয়া বর্তমান সময়ে বিশ্বের সবচাইতে বেশি মুসলিম জনসংখ্যক দেশ, যে দেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে 21 কোটি। যদি ভারত এবং পাকিস্তান দেশ এক হতো তাহলে সবচাইতে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ভারতই হতো, কারণ বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে 18 কোটি মুসলমান রয়েছে, পাকিস্তানের 17 কোটি এবং বাংলাদেশের সম্পূর্ণ মুসলিম জনসংখ্যা লোক 14 কোটি রয়েছে। এর সমস্ত মুসলিম লোক এক করলে ভারতবর্ষের সম্পূর্ণ মুসলিম জনসংখ্যা লোক হতো 50 কোটি। আজকের সময় বিশ্বের বড় বড় উন্নতিশীল দেশগুলি পাকিস্তান দেশকে আতঙ্কবাদী দেশ হিসেবে ঘোষিত করেছে। দুনিয়ার কিছু ভয়ঙ্কর টেররিস্ট ওসামা বিন লাদেন, দাউদ ইব্রাহিম, আজমাল কাসাব আরো অনেকগুলি আতঙ্কবাদীদের সর্বপ্রথম পালিয়ে থাকার জায়গা হচ্ছে এই পাকিস্তান। যদি এই দুটি দেশে এক হতো তাহলে এই সমস্ত টেররিস্টরা এখানে এসে থাকতে পারতো না। যদি এমনটি হতো তাহলে ভারতবর্ষের ক্রিকেট টিম সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী ক্রিকেট টিম হতো, আর যাদের পরাজয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো। একবার আপনি ভেবে দেখুন যে বড় বড় ক্রিকেটাররা যদি আমাদের পাশে হতো তাহলে কি কোনো দেশ আমাদেরকে হারাতে পারতো? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমরা কিছু পপুলার ফিল্মগুলি মিস করে দিতাম, যে বইগুলি ভারত পাকিস্তানের উপর ভিত্তি করে ফিল্মগুলি তৈরি করা হয়েছে, যেমন বর্ডার, বীর জেরা, এলওসি, কারগিল, বাজরঙ্গি ভাইজানের মতো কিছু দেশভক্তি এবং দেশের পর তৈরি মুভিগুলি তৈরি হতো না। যদি পাকিস্তান দেশ অস্তিত্বে না আসতো তাহলে এমনটি হতো। যদি এমনটি হতো তাহলে আজকের বড় বড় ট্যালেন্টেড লোকেরা এবং সঙ্গীতকারেরা ভারতবর্ষে জন্ম নিত। ভারতবর্ষে মহান মহান সঙ্গীতকার কলাকারদের জন্ম দিয়েছে। আপনি কল্পনা করেন যে ভারতের সিঙ্গার এবং পাকিস্তানের সুপার সঙ্গীতকারেরা যদি একসঙ্গে মিশে কোনো বই তৈরি করত বা গান তৈরি করত তাহলে সেটি শুনতে এবং দেখতে কতটা মজা হতো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।